ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সামস। আজকে আমরা ক্র্যাক পিএসসি মিসলেনিয়াস বইয়ের প্র্যাকটিস সেট 9 করব। তো শুরু করার আগে বলি, আমার দুখানা টেলিগ্রাম চ্যানেল আছে, ডেসক্রিপশানে এবং কমেন্ট সেকশানে পিন করা আছে। কারো যদি ভালো পিডিএফ এবং কোনো ম্যাথের সলিউশনের প্রয়োজন হয় তো ওই দুটো চ্যানেলে জয়েন হয়ে যাবে। একের দাগে কোশ্চেনে কী বলছে, শব্দের তীব্রতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? শব্দের তীব্রতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? এটা হচ্ছে এ দাগ, অডিওমিটার ব্যবহার করা হয়। এছাড়া ক্রোনোমিটার কিসের জন্য ব্যবহার করা হয়? এটা হচ্ছে নিখুঁত সময়ে পরিমাপ করার যন্ত্র হিসেবে ব্যবহার করা হয়। ব্যারোমিটার কিসের জন্য? এটা হচ্ছে বায়ুর চাপ মাপক যন্ত্র হিসাবে। আর সিসমোগ্রাফ হচ্ছে ভূমিকম্পে তীব্রতা লিপিবদ্ধ করবার জন্য ব্যবহার করা হয়। দুইয়ের দায় কোশ্চেনে বলছে, বায়ুতে শব্দের বেগ হলো কত? বায়ুতে শব্দের বেগ হলো কত? এটা হচ্ছে বি 332 মিটার পার সেকেন্ড। 332 মিটার পার সেকেন্ড। তিন দায় কোশ্চেনে বলছে, শব্দোত্তর শব্দের কম্পাঙ্ক হলো শব্দের কম্পাঙ্ক হলো কত? এখানে হচ্ছে 20,000 হার্জ এর বেশি। 20,000 হার্জের বেশি। আচ্ছা, বস্তুর কম্পাঙ্ক যখন 20,000 হার্জের বেশি হয় তাকে শব্দোত্তর শব্দ বা আলট্রাসনিক সাউন্ড বলে। গভীর সমুদ্রে মাছ ধরা এবং পানীয় জল পরিশোধনে ব্যবহার করা হয় এই আলট্রাসনিক সাউন্ড। চার দায়ের কোশ্চেনে কি বলছে, এক অশ্ব ক্ষমতা যেটাকে বলা হয় 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট? এটা হচ্ছে 746 ওয়াট। বি দাগে অ্যান্সার সঠিক। পাঁচের দাগের কোশ্চেনে কি বলছে, কোন আন্দোলনের সঙ্গে করেঙ্গে ইয়া মরেঙ্গে স্লোগানটি জড়িত ছিল? কোন আন্দোলনের সঙ্গে করেঙ্গে ইয়া মরেঙ্গে স্লোগানটি জড়িত ছিল? এটা হচ্ছে সি এর দাগ, ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে করেঙ্গে ইয়া মরেঙ্গে স্লোগানটি জড়িত ছিল। এটা হচ্ছে কত সালে সংগঠিত হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন? এটা হচ্ছে 1942 সালে 4 আগস্ট সংগঠিত হয়েছিল। আচ্ছা, নেক্সট ছয়ের দাগে কোশ্চেনে বলছে, জীবক চিন্তামণি কিসের সঙ্গে সম্পর্কিত? জীবক চিন্তামণি কিসের সঙ্গে সম্পর্কিত? এটা হচ্ছে এ দাগ, জৈন চিন্তাধারা। এটা হচ্ছে তামিল ভাষায় লেখা একটি জৈন ধার্মিক কাব্যগ্রন্থ এটা। আর এটা লিখেছিলেন কে? এটা হচ্ছে জৈনিক সন্ত তিরুত্তাকর দেব লিখেছিলেন। এটা হচ্ছে সঙ্গম সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান। সাত দাগের কোশ্চেনে কি বলছে, কুদানকুলাম পরমাণু শক্তি উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত? কুদানকুলাম পরমাণু শক্তি উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত? এটা হচ্ছে এ দাগ, তামিলনাড়ুতে অবস্থিত। আটের দাগের কোশ্চেনে কি বলছে, হচ্ছে পাটকাই সীমান্ত নির্দেশ করে। ডি এর দাগ, অরুণাচল প্রদেশ ও মায়ানমার সীমান্তকে নির্দেশ করে। তাহলে কোনটা? পাটকাই সীমান্ত। 9 দাগের কোশ্চেনে কি বলছে, ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক হলেন কে? এটা হচ্ছে বি এর দাগ, ভারতের রাষ্ট্রপতি। 10 দাগের কোশ্চেনে কি বলছে, ভারতের নতুন কারেন্সি মুদ্রণের ক্ষেত্রে রিজার্ভ ব্যাংক মিনিমাম রিজার্ভ সিস্টেম ব্যবস্থা গ্রহণ করে কত সালে? এটা হচ্ছে 1956 সালে গ্রহণ করে। তাহলে ভারতের নতুন কারেন্সি মুদ্রণের ক্ষেত্রে রিজার্ভ ব্যাংক মিনিমাম রিজার্ভ সিস্টেম ব্যবস্থা গ্রহণ করে কত সালে? এটা হচ্ছে 1956 সালে গ্রহণ করে। এই ব্যবস্থার মাধ্যমে রিজার্ভ ব্যাংক ন্যূনতম 200 কোটি টাকা সম্পদ নিজের কাছে রাখতে হয়। এর মধ্যে 115 হচ্ছে সোনা বা গোল্ড হিসাবে, আর বাকি টাকাটা হচ্ছে বিদেশি মুদ্রার আকারে রাখতে হয়। 11 দাগের কোশ্চেনে কি বলছে, কোন বীরত্ব পুরস্কারটি ঠিক অশোক চক্রের মতো দেখতে? ঠিক অশোক চক্রের মতো দেখতে? এটা হচ্ছে সি এর দাগ, শৌর্য চক্র ওটা। আচ্ছা, 12 দাগের কোশ্চেনে কি বলছে,
রিডিসকভারি অফ ইন্ডিয়া, দ্য রিডিসকভারি অফ ইন্ডিয়া বইটি লেখককে, সেটা হচ্ছে লেখক হচ্ছে কে, সিয়ের দাগ মেঘনাথ দেশাই। মেঘনাথ দেশাই লিখেছেন কে, দ্য কী লিখেছেন, দ্য রিডিসকভারি অফ ইন্ডিয়া। নেক্সট 13 কোশ্চেনে বলছে বিশ্বের সবচেয়ে বড় পোস্টাল নেটওয়ার্ক কোন দেশে রয়েছে। বিশ্বের সবচেয়ে বড় পোস্টাল নেটওয়ার্ক কোন দেশে রয়েছে, এটা হচ্ছে সবার জানা কথা, এটা হচ্ছে বিয়ের দাগ ভারতে রয়েছে সবচেয়ে বড় পোস্টাল নেটওয়ার্ক। নেক্সট 18 কোশ্চেনে কি বলছে, বর্ণালী সৃষ্টির কারণ আলোর কি হচ্ছে, বিচ্ছুরণ। সি এর দাগে অ্যান্সার সঠিক, বর্ণালী সৃষ্টির কারণ আলোর বিচ্ছুরণ। নেক্সট 19 কোশ্চেনে কি বলছে দেখো, 19 কোশ্চেনে বলছে পারদের আপেক্ষিক গুরুত্ব কত। পারদের আপেক্ষিক গুরুত্ব কত, এটা হচ্ছে এ দাগ 13.6 হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। কোশ্চেনে কি বলছে, তির্যক কম্পাঙ্কে নিয়মাবলী সত্যতা প্রমাণ করে কোন যন্ত্র, এটা হচ্ছে এ দাগ সোনোমিটার। সোনোমিটার, তির্যক কম্পাঙ্কের নিয়মাবলী সত্যতা প্রমাণ করে সোনোমিটার। নেক্সট 21 কোশ্চেনে বলছে চলন্ত বাস ব্রেক কষলে বাসের যাত্রী সামনের দিকে ঝুঁকে যায়, সে যে কারণে হয় সেটা হচ্ছে কি, এ হচ্ছে গতিজাড্যের জন্য হয়। চলন্ত বাস ব্রেক কষলে বাসের যাত্রী সামনের দিকে ঝুঁকে যায় যে কারণে, সেটা হলো কি, এ দাগ গতিজাড্যের জন্য হয়। নেক্সট 22 কোশ্চেনে কি বলছে, দিল্লির মতি মসজিদ, দিল্লির মতি মসজিদ কে নির্মাণ করেন, এটা হচ্ছে বিয়ের দাগ ঔরঙ্গজেব দিল্লির মতি মসজিদ নির্মাণ করেন। নেক্সট চলো এবারে, আচ্ছা আগ্রার মতি মসজিদ কে নির্মাণ করেন, আগ্রার মতি মসজিদ হচ্ছে শাহজাহান নির্মাণ করেন, আগ্রার হচ্ছে শাহজাহান, আর দিল্লির হচ্ছে ঔরঙ্গজেব। 23 কোশ্চেনে বলছে নীল চাষিদের প্রতি সহানুভূতিশীল কোন পত্রিকা, নীল চাষিদের জন্য সহানুভূতিশীল কোন পত্রিকা, এটা হচ্ছে ডি এর দাগ হিন্দু পেট্রিয়ট হচ্ছে নীল চাষিদের জন্য সহানুভূতিশীল ছিল। আর হিন্দু পেট্রিয়ট কার মানে সম্পাদক কে ছিল, হচ্ছে হরিশচন্দ্র মুখার্জি। হরিশচন্দ্র মুখার্জি হচ্ছে হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিল। 24 কোশ্চেনে কি বলছে, বহরমপুর শহর কোন নদীর তীরে অবস্থিত, বহরমপুর শহর কোন নদীর তীরে অবস্থিত, এটা হচ্ছে এ দাগ ভাগীরথী নদীর তীরে অবস্থিত। নেক্সট 25 কোশ্চেনে কি বলছে, তপোবন, তপোবন জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত, তপোবন জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত, এটা হচ্ছে বিয়ের দাগ উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। 26 কোশ্চেনে কি বলছে, হেবিয়াস কর্পাস, হেবিয়াস কর্পাস হলো কি, এটা হচ্ছে সি এর দাগ কোনো ব্যক্তিকে সশরীরে উপস্থিত করা। হেবিয়াস কর্পাস কথার অর্থ কি, কোনো ব্যক্তিকে সশরীরে উপস্থিত করা। 27 কোশ্চেনে বলছে সৌভাগ্য প্রকল্প, সৌভাগ্য প্রকল্প কোন ক্ষেত্রের সঙ্গে সংযুক্ত, সৌভাগ্য প্রকল্প কোন ক্ষেত্রের সাথে সংযুক্ত, এটা হচ্ছে সি বৈদ্যুতিকরণের সাথে সম্পর্কিত। নেক্সট 28 কোশ্চেনে বলছে সৌরভ চৌধুরী, সৌরভ চৌধুরী নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত, এটা হচ্ছে এ দাগ শুটিং, শুটিং খেলার সাথে যুক্ত। মজলিস, মজলিস কোন দেশের পার্লামেন্ট, মজলিস কোন দেশের পার্লামেন্ট, এটা হচ্ছে এ দাগ ইরানের পার্লামেন্ট। কোশ্চেনে কি বলছে, বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয় কত তারিখে, বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয় কত তারিখে, এটা হচ্ছে এ 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়। তাহলে বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয়, এ 11 জুলাই পালিত হয়। নেক্সট এবারে 35 কোশ্চেনে কি বলছে, আলফা কণার ভর সংখ্যা কত, আলফা কণার ভর সংখ্যা কত, এটা হচ্ছে বিয়ের দাগ 4 হচ্ছে আলফা কণার ভর সংখ্যা। আলফা কণাকে আমরা বলতে পারি He2+ কণার স্রোত বলতে পারি। নেক্সট মানে যখন হচ্ছে এর আধান +2 এবং এর ভর হচ্ছে কত, মানে ভর সংখ্যা হচ্ছে 4। নেক্সট এবারে 36 কোশ্চেনে চলো, নিচের কোনটি আলাদা শ্রেণীভুক্ত, নিচের কোনটি আলাদা শ্রেণীভুক্ত, এটা হচ্ছে
ডি এর দাগ ইনফ্লুয়েঞ্জা, মানে কলেরা, টিটেনাস এবং লেপ্রেসি থেকে আলাদা, কারণ এগুলো সবই হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত হয়, আর ইনফ্লুয়েঞ্জা হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ। নেক্সট 37 কোশ্চেনে কি বলছে, অ্যারোমেটিক যৌগের সরলতম রূপটি হলো কি? অ্যারোমেটিক যৌগের সরলতম রূপটি হলো কি? এটা হচ্ছে বেনজিন। বেনজিন হচ্ছে অ্যারোমেটিক যৌগের সবচেয়ে সরলতম রূপ। নেক্সট এবারে 38 কোশ্চেনে কি বলছে, রেকটিফাইড স্পিড। রেকটিফাইড স্পিড কি? রেকটিফাইড স্পিড হলো 95% হচ্ছে 95% হচ্ছে এইটা ইথাইল অ্যালকোহল, আর 5% হচ্ছে জল। একে বলা হয় রেকটিফাইড স্পিড। 95% ইথাইল অ্যালকোহল আর 5% জল মিলে হচ্ছে রেকটিফাইড স্পিড তৈরি হয়। 39 কোশ্চেনে কি বলছে, আজাদ হিন্দ বাহিনী সুভাষ ব্রিগেডের নেতৃত্বে কে ছিল বা ছিলেন? আজাদ হিন্দ বাহিনী সুভাষ ব্রিগেডের নেতৃত্বে কে ছিলেন? এটা হচ্ছে সিয়েদ্দার শাহনওয়াজ খান। সিয়েদ্দারের অ্যান্সার সঠিক, শাহনওয়াজ খান। নেক্সট, আচ্ছা এটা কত সালে তৈরি হয়েছিল এই ব্রিগেডটা? এটা হচ্ছে মানে হিন্দ বাহিনী, আজাদ হিন্দ বাহিনী প্রতিষ্ঠিত হয়েছিল 1942 সালে 1 সেপ্টেম্বর। 1942 সালে 1 সেপ্টেম্বর তৈরি হয়েছিল। আর এই বাহিনীর মহিলা যে ব্রিগেড সেটাকে নেতৃত্ব দিচ্ছিল, এটা হচ্ছে লক্ষ্মী স্বামীনাথন বা হচ্ছে লক্ষ্মী সাইগাল নেতৃত্ব দিচ্ছিল। 40 কোশ্চেনে বলছে, কত খ্রিস্টাব্দে রাওয়াতের যুদ্ধ হয়েছিল? কত খ্রিস্টাব্দে রাওয়াতের যুদ্ধ হয়েছিল? এটা হচ্ছে এদাক 712 খ্রিস্টাব্দে রাওয়াতের যুদ্ধ হয়েছিল। কার কার মধ্যে হয়েছিল? এটা হচ্ছে হিন্দু রাজা দাহির ও মোহাম্মদ বিন কাসিমের মধ্যে যুদ্ধটা হয়েছিল। এর ফলাফল কি হয়েছিল? রাজা দাহির পরাজিত ও নিহত হয়েছিল। নেক্সট 40 কোশ্চেনে কি বলছে, নিম্নলিখিত কোন নদীটি বঙ্গোপসাগরে পতিত হয়েছিল? নিম্নলিখিত কোন নদীটি বঙ্গোপসাগরে পতিত হয়েছিল? এটা হচ্ছে ডি এর দাগ তাপ্তি নদী। আচ্ছা, তাপ্তি নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? এটা হচ্ছে মহাদেব পর্বতের মুলতাই উচ্চভূমি থেকে উৎপন্ন হয়েছে। আর এটা পড়েছে কোন দিকে? এটা হচ্ছে পশ্চিম বাহিত হয়ে আরব সাগরে পতিত হয়েছে। নিম্নলিখিত কোন বাঁধটি উদ্দেশ্য বিদ্যুৎ উৎপাদন করা? নিম্নলিখিত কোন বাঁধটি উদ্দেশ্য বিদ্যুৎ উৎপাদন করা? এটা হচ্ছে বি এর দাগ গান্ধী সাগর বাঁধের উদ্দেশ্য বিদ্যুৎ উৎপাদন করা। আর এটা কোন নদীর উপরে আছে? এটা হচ্ছে চম্বল নদীর উপরে আছে, চম্বল। 45 কোশ্চেনে কি বলছে, ভারতীয় সংবিধানে 25 নম্বর ধারায় উল্লেখ আছে, কিসের উল্লেখ আছে? এখানে হচ্ছে বিয়ের দাগ ধর্মীয় স্বাধীনতার উল্লেখ আছে। মানে ব্যাপারটা এখানে ব্যাপারটা হচ্ছে যে ধর্ম, তোমার বিভিন্ন ধর্মাচরণ, ধর্ম প্রচার, তারপরে ধর্ম মত, এগুলোতে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া আছে প্রত্যেক ব্যক্তিকে। এটা হচ্ছে 25 নম্বর ধারার মূল কথা। 44 কোশ্চেনে কি বলা আছে, সিলি পয়েন্ট। সিলি পয়েন্ট শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয়? সিলি পয়েন্ট শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয়? এটা হচ্ছে বিয়ের দাগ ক্রিকেট খেলায় ব্যবহৃত হয়। 45 কোশ্চেনে কি বলছে, ভারতের প্রথম মহিলা যিনি নো কাস্ট নো রিলিজিয়ান সার্টিফিকেট পেয়েছে? ভারতের প্রথম মহিলা যিনি নো কাস্ট নো রিলিজিয়ান সার্টিফিকেট পেয়েছে, এটা হচ্ছে এ দাগ স্নেহা। 46 কোশ্চেনে কি বলছে, সহস্র হ্রদের দেশ বলা হয় কাকে? সহস্র হ্রদের দেশ বলা হয় কাকে? এটা হচ্ছে বিয়ের দাগ ফিনল্যান্ডকে বলা হয়। নেক্সট 51 কোশ্চেনে কি বলছে, কোনটিকে স্ট্রেঞ্জার গ্যাস বলা হয়? কোনটিকে স্ট্রেঞ্জার গ্যাস বলা হয়? এটা হচ্ছে সি এর দাগ জেনন। জেননকে স্ট্রেঞ্জার গ্যাস বলা হয়, এটা একটা নোবেল গ্যাস। 52 কোশ্চেনে কি বলছে, যে আয়নটির সাথে বেরিলিয়াম 2+ আইসো ইলেকট্রিক সেটি হলো কোনটা? বেরিলিয়ামে কটা? 4টে ইলেকট্রন থাকে, সেখান থেকে 2টো ইলেকট্রন বেরিয়ে গিয়ে কটা আছে? আর 2টো ইলেকট্রন পড়ে আছে। এখানে দেখো সি এর ক্ষেত্রে লিথিয়ামের 2টো ইলেকট্রন 3খানা ইলেকট্রন থাকে নর্মালি, কিন্তু যেহেতু এখানে লিথিয়াম প্লাস
আয়ন আকারে আছে, তাহলে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, তাহলে কটা পড়ে আছে, এখানেও দুটো পড়ে আছে, তাহলে অ্যান্সার হবে সি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো এবারে 53 দাগের কোশ্চেনে কি বলছে, কাপড় কাচা সোডা হলো কোনটা? কাপড় কাচা সোডা সংকেত কি? এটা হচ্ছে ডি এর দাগ, সোডিয়াম কার্বনেট আর 10 অণু জল, সোডিয়াম কার্বনেট আর 10 অণু জল। 54 দাগের কোশ্চেনে বলছে যে অ্যামোনিয়াম গ্যাসকে শুষ্ক করবার জন্য ব্যবহৃত হয়, অ্যামোনিয়াম গ্যাসকে শুষ্ক করবার জন্য ব্যবহৃত হয় কোন পদার্থটি? সেটা হচ্ছে ডি এর দাগে কুইক লাইম, কুইক লাইম ব্যবহার করা হয়। এটা হচ্ছে কুইক লাইমের সংকেত কি? CaO। আচ্ছা নেক্সট 55 দাগের কোশ্চেনে কি বলছে, বিখ্যাত দিলওয়ারা মন্দির কে নির্মাণ করেন? বিখ্যাত দিলওয়ারা মন্দির কে নির্মাণ করেন? এটা হচ্ছে এ দাগ, চালুক্য বংশের প্রথম ভীম একজন রাজা ছিল, তার মন্ত্রী হচ্ছে বিমল শাহ মন্দিরটি নির্মাণ করেন। চালুক্য বংশের প্রথম ভীম রায়ের মন্ত্রী বিমল শাহ মন্দিরটি নির্মাণ করেন। 56 দাগের কোশ্চেনে কি বলছে, ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথ কোন বংশের ছিলেন? ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথ কোন বংশের ছিলেন? এটা হচ্ছে টিউডর বংশের ছিলেন। 57 দাগের কোশ্চেনে কি বলছে, খাদার ও ভাঙর কোন মৃত্তিকার অংশ? খাদার ও ভাঙর কোন মৃত্তিকার অংশ? এটা হচ্ছে এ দাগ, পলি মৃত্তিকার অংশ। 58 দাগের কোশ্চেনে বলছে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? এটা হচ্ছে বি এর দাগ, দেরাদুনে অবস্থিত। কত সালে প্রতিষ্ঠা হয়? 1981 সালে প্রতিষ্ঠা হয়, আর এটা উত্তরাখণ্ডের দেরাদুন কোথায়? উত্তরাখণ্ডে। 59 দাগের কোশ্চেনে বলছে সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের সময় কত? সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের সময় কত? এটা হচ্ছে সি এর দাগ, 65 বছর বয়সে। 60 দাগের কোশ্চেনে কি বলছে, চঞ্চু উপজাতি কোথায় দেখা যায়? চঞ্চু উপজাতি কোথায় দেখা যায়? এটা হচ্ছে বি এর দাগ, অন্ধ্রপ্রদেশে দেখা যায়। 61 দাগের কোশ্চেনে কি বলছে, হাফ নেলসন শব্দটি কোন খেলার সাথে যুক্ত? এটা হচ্ছে বি এর দাগ, কুস্তি খেলার সাথে যুক্ত। 62 দাগের কোশ্চেনে কি বলছে, বার্লিন শহরটি কোন নদীর তীরে অবস্থিত? বার্লিন শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটা হচ্ছে এ দাগ, স্প্রি নদীর তীরে অবস্থিত। নেক্সট 67 দাগের কোশ্চেনে কি বলছে, অত্যন্ত সক্রিয় ক্ষার ধাতুগুলিকে রাখা হয় কিসেতে? কোন মাধ্যমে রাখা হয়? অত্যন্ত সক্রিয় ক্ষার ধাতুগুলিকে কিসের মাধ্যমে রাখা হয়? এটা হচ্ছে বি এর দাগ, কেরোসিনে রাখা হয়। কারণ কি? ক্ষার ধাতুগুলি অত্যন্ত সক্রিয় হওয়ায় এরা বায়ু এবং জলের সঙ্গে খুব সহজে বিক্রিয়া করে, তাই এদেরকে সর্বদা কেরোসিন তেল বা এই রকম নিষ্ক্রিয় কোনো পদার্থের মধ্যে রাখা হয়। 68 দাগের কোশ্চেনে কি বলছে, মানব দেহের করোটিক স্নায়ুর সংখ্যা হলো কত? মানব দেহের করোটিক স্নায়ুর সংখ্যা হলো কত? এটা হচ্ছে বি এর দাগ, 12 জোড়া হচ্ছে করোটিক স্নায়ুর সংখ্যা। 69 দাগের কোশ্চেনে কি বলছে, অ্যালগি কোন শ্রেণীর অন্তর্গত? অ্যালগি কোন শ্রেণীর অন্তর্গত? এটা হচ্ছে সি এর দাগ, থ্যালোফাইট শ্রেণীর অন্তর্গত। নেক্সট, আচ্ছা থ্যালোফাইট শ্রেণী মানে কি? সমাঙ্গদেহী বলা হয় এদেরকে, ঠিক আছে। আচ্ছা 70 দাগের কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোন প্রাণীর রক্ত গরম? নিম্নলিখিত কোন প্রাণীর রক্ত গরম? এখানে দেখো মাছ, কুমির, ব্যাঙ এগুলো তো হবে না, বি এর দাগে অ্যান্সার সঠিক, পায়রার রক্ত গরম। নেক্সট 71 দাগের কোশ্চেনে কি বলছে, রাজ্য সরকারের মন্ত্রীরা যার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে, রাজ্য সরকারের মন্ত্রীরা যার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে সেটা হলো কার কাছে? সি এর দাগ, বিধানসভার কাছে দায়বদ্ধ থাকে। যেমন কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা মানে পার্লামেন্টের কাছে, মানে ভারতীয় পার্লামেন্টের কাছে দায়বদ্ধ, যেটা লোকসভার কাছে, তেমন রাজ্য সরকারের মন্ত্রীরা হচ্ছে বিধানসভার কাছে দায়বদ্ধ। 72 দাগের কোশ্চেনে কি বলছে, বিরূপাক্ষ ছদ্মনামটি কে ব্যবহার করতেন? বিরূপাক্ষ ছদ্মনামটি কে ব্যবহার করতেন?
এটা হচ্ছে সি এর দাগ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বিরূপাক্ষ ছদ্মনামটি ব্যবহার করতেন। ৭৩ দাগের কোশ্চেনে কি বলছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ৭৩ দাগের কোশ্চেনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা হচ্ছে সি এর দাগ লন্ডনে অবস্থিত। ৭৪ দাগের কোশ্চেনে কি বলছে, ওস্তাদ জাকির হুসেন কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? ওস্তাদ জাকির হোসেন কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? এটা হচ্ছে এ তবলার সাথে সম্পর্কিত। নেক্সট এবার হচ্ছে ৭৯ দাগের কোশ্চেনে কি বলছে, কোন বিক্রিয়াতে অক্সিজেনের প্রকৃতিতে মুক্ত হয়? কোন বিক্রিয়াতে অক্সিজেন প্রকৃতিতে মুক্ত হয়? এটা হচ্ছে এ দাগ ফটোসিনথেসিস বিক্রিয়ায় অক্সিজেন প্রকৃতিতে মুক্ত হয়। ৮০ দাগের কোশ্চেনে কি বলছে, প্রোক্যারিওটিক কোষে কোনটি অনুপস্থিত? এটা হচ্ছে সি এর দাগ নিউক্লিয় পর্দা অনুপস্থিত। ৮১ দাগের কোশ্চেনে কি বলছে, জাইলেম কলার কোষ প্রাচীরে থাকে কি? জাইলেম কলার কোষ প্রাচীরে কি থাকে? এটা হচ্ছে সি লিগনিন থাকে। আর জাইলেম কলাকে কি বলা হয়? এটা হচ্ছে মৃত কলা বলা হয়। জাইলেম কলা জল ও খনিজ দ্রব্য পরিবহন করে। ৮২ দাগের কোশ্চেনে কি বলছে, ভারতীয় সংবিধানে অ্যান্টি ডিফেকশন আইন কোন তফসিলে বর্ণিত আছে? ভারতীয় সংবিধানে অ্যান্টি ডিফেকশন আইন কোন তফসিলে বর্ণিত আছে? এটা হচ্ছে এ দাগ ১০তম তফসিলে বর্ণিত আছে। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে এটা যুক্ত করা হয়েছে? এটা হচ্ছে ৫২তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছে। কত সালে? ১৯৮৫ সালে এটা যুক্ত করা হয়েছে। এটা হচ্ছে অ্যান্টি ডিফেকশন ল, মানে হচ্ছে দলত্যাগ বিরোধী আইন। ৮৩ দাগের কোশ্চেনে বলছে যে আঞ্চলিক নৃত্য ঘুমুর কোন রাজ্যের লোকনৃত্য? আঞ্চলিক নৃত্য ঘুমুর কোন রাজ্যের লোকনৃত্য? এটা হচ্ছে ডি এর দাগ রাজস্থানের লোকনৃত্য। ৮৪ দাগের কোশ্চেনে বলছে পাকিস্তানের মুদ্রার নাম কি? পাকিস্তানের মুদ্রার নাম হচ্ছে রুপিয়া, এখানেও রুপিয়া বলা হয়। নেক্সট মনে হচ্ছে এটা রুপি বলা হয়, রুপাইয়া না, এটা রুপি বলা হয়। বি এর দাগে অ্যান্সার সঠিক। ৮৫ দাগের কোশ্চেনে কি বলছে, হচ্ছে কৈলাস মন্দিরটি কোথায় অবস্থিত? এটা হচ্ছে এ দাগ ইলোরাতে অবস্থিত। কৈলাস মন্দিরটি কোথায় অবস্থিত? এটা ইলোরাতে অবস্থিত। ৯৯ দাগের কোশ্চেনে কি বলছে, প্রকৃতিতে অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা হলো কটি? এটা হচ্ছে বি এর দাগ ২০টি। প্রকৃতিতে অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা হলো ২০টি। নেক্সট ৯০ দাগের কোশ্চেনে বলছে কোন ধাতব আয়নটি হিমোগ্লোবিনের সাথে সম্পর্কযুক্ত? কোন ধাতব আয়নটি হিমোগ্লোবিনের সাথে সম্পর্কযুক্ত? এটা হচ্ছে ডি এর দাগ Fe2+ হিমোগ্লোবিনের সাথে সম্পর্কযুক্ত। নেক্সট ৯১ দাগের কোশ্চেনে বলছে নিচের কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল? নিচের কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠনের কথা বলা হয়েছে? এটা হচ্ছে এ দাগ ক্যাবিনেট মিশন প্ল্যানের মধ্যে বলা হয়েছিল। কত সালে এসেছিল? ১৯৪৬ সালে ২৪শে মার্চ এসেছিল ভারতে। আর কে এর লিড করছিল হচ্ছে স্যার পৃথ্বী লরেন্স, এছাড়া স্যার স্টাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার। ৯২ দাগের কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোনটি আশাপূর্ণ দেবীর লেখা বই? নিম্নলিখিত কোনটি আশাপূর্ণ দেবীর লিখিত বই? এটা হচ্ছে এ দাগ প্রথম প্রতিশ্রুতি। ৯৩ দাগের কোশ্চেনে কি বলছে ইভিএম এর পুরো নাম কি? ইভিএম এর পুরো নাম কি? এটা হচ্ছে এ দাগ ইলেকট্রনিক ভোটিং মেশিন। নেক্সট ৯৬ দাগের কোশ্চেনে কি বলছে ইন্ডিয়া এক্সিম ফিনজার আইএফএসসি প্রাইভেট লিমিটেড কোন জায়গায় স্থাপিত করা হয়? ইন্ডিয়া করা হবে এখানে, হ্যাঁ। ইন্ডিয়া এক্সিম ফিনজার আইএফএসসি প্রাইভেট লিমিটেড কোন জায়গায় স্থাপন করা হবে? এটা হচ্ছে সি এর দাগ আহমেদাবাদে স্থাপন করা হবে। ৯৭ দাগের কোশ্চেনে কি বলছে রিদম সাংমা যাকে
খবরে দেখা গেছে কোন খেলায় সাথে তিনি যুক্ত, সেটা হচ্ছে সি এর দাগ শুটিংয়ের সাথে তিনি যুক্ত, রিদম সাংমা। নেক্সট 98 দাগের কোশ্চেনে কী বলছে, সিরিয়াম দ্বারা প্রকাশিত সম্প্রতি রিপোর্ট অনুযায়ী কোন বিমানবন্দর বিশ্বের সবচেয়ে সময়নিষ্ঠ বিমানবন্দর হিসাবে স্বীকৃত হয়েছে, এটা হচ্ছে সি এর দাগ হায়দ্রাবাদ বিমানবন্দর হচ্ছে সিরিয়ামের দ্বারা প্রকাশিত সাম্প্রতিক যে রিপোর্ট, সেই রিপোর্টে বিশ্বের সবচেয়ে সময়নিষ্ঠ বিমানবন্দর হিসাবে স্বীকৃতি পেয়েছে। বিদায় কোশ্চেনে কী বলছে, কোন দেশ NVS-01 নেভিগেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চলেছে, কোন দেশ NVS-01 নেভিগেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চলেছে, এটা হচ্ছে সি এর দাগ ভারত এই স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চলেছে। লাস্ট আজকে 100 দাগের কোশ্চেনে কী বলছে, গ্রেট গ্র্যান্ডফাদার ট্রি কোথায় অবস্থিত, এটা হচ্ছে সি এর দাগ চিলিতে অবস্থিত। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।